হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের একটি বিখ্যাত রেসিপি, আর সেই রেসিপিটির নাম হচ্ছে মাসালা পুরি চাট। প্রথমে আমাকে একটি আলু সিদ্ধ করতে হবে, সেজন্য একটি আলুকে টুকরো করে আমি প্রথমেই সিদ্ধ করে নিলাম। মশলাটা তৈরি করব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি টমেটো, একটি পেঁয়াজ এবং 2-3টি কাঁচামরিচ কুচি। টমেটো এবং পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গিয়েছে এবং ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি ব্লেন্ডার জারে এই মশলাটা পেস্ট করে নেব। একটি ব্লেন্ডার জারে আমি মশলাটা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে ধনেপাতা এবং পুদিনা পাতা দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিব। চুলায় একটি প্যান বসে তাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ এবং 1 চা চামচ চাট মশলা। ভালো করে মিক্স করে নিচ্ছি। অবস্থায় মশলাটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি 1 টুকরো বাটার দিয়ে দিব। মশলাটা একটু ঘন হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন আধা কাপ পানি দিয়ে দিব। মশলা পুরির এই গ্রিন মশলাটা অনেকটা পানি পুরির গ্রিন টকের মতো, তবে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে। চটপটিতে আমরা যে ডাল ব্যবহার করি, মশলা পুরিতে আমরা সে ধরনের কোনো ডাল ব্যবহার করব না, বরং ওই ডালটার পরিবর্তে আমরা এখানে মটরশুঁটি ব্যবহার করব। সেজন্য একটি প্যানে আমি মটরশুঁটি সিদ্ধ করে নিব। মটরশুঁটিটা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ মটরশুঁটির সাথে সিদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব। এবার সার্ভ করার পালা, সেজন্য একটি প্লেটে আমি প্রথমে ম্যাশ করা আলু এবং মটরশুঁটির মিক্সচারটা নিয়ে নিচ্ছি। এরপর আমি মশলাটা দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মটরশুঁটি এবং আলুর মিক্সচারটা মিক্স করে নিব। এরপর আমি ফুচকাকে ভেঙে উপর দিয়ে দিব। ফুচকার পর আমি গ্রেট করা গাজর এবং পেঁয়াজ কুচি উপর দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তৈরি করে ফেললাম ব্যাঙ্গালোরের বিখ্যাত রেসিপি মশলা পুরি আর মশলা চাট। এই রেসিপিটি যদিও চটপটির মতো দেখতে, কিন্তু চটপটি নয়। সো আর দেরি কেন, বিখ্যাত এই স্ট্রিট ফুড রেসিপিটি ঘরেই বানিয়ে ফেলুন।